ইউরোপের বিভিন্ন দেশের ব্যাংকে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে একমত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়ন। এর মধ্য দিয়ে মস্কোর $246 বিলিয়ন সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে চলেছে ইইউ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এসব অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করেছিল ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর 6 মাস পর পর ভোটাভুটির ভিত্তিতে সেই জব্দের মেয়াদ বাড়ানো হতো। তবে এবার পাকাপাকিভাবে অনির্দিষ্টকালের জন্য সম্পত্তি আটকে দিয়েছে ইইউ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ব্রাসেলসে ইইউ এর সদস্য রাষ্ট্রগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইইউ এর কর্মকর্তারা জানান, জব্দ করা এই অর্থ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে সহায়তায় নগদ অর্থ ব্যবহারের দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিদ্ধান্ত অনুযায়ী 2026 এবং 2027 সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই জব্দ করা অর্থ থেকে $165 বিলিয়ন ঋণ হিসেবে দেয়া হবে। আগামী বসন্ত নাগাদ কিয়েভের প্রতিরক্ষা তহবিল, চিকিৎসক ও শিক্ষকদের বেতন দেওয়ার অর্থ ফুরিয়ে আসবে বলে সতর্ক করার পর এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি। পরিকল্পনা অনুযায়ী রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলে ইউক্রেন ইইউ এর সেই ঋণ পরিশোধ করবে। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী 18 ডিসেম্বর বৈঠকে বসবেন ইউরোপের নেতারা। এদিকে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার সম্পত্তি জব্দ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। তবে ইইউ এর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ সম্পদ চুরির নতুন উপায় বের করেছে। Такое обращение имеет определенное символическое значение. দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পদ জব্দ করার সিদ্ধান্তের পেছনে সেই চাপের ভূমিকা রয়েছে বলে ধারণা করছেন অনেকেই। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।